দিছি সরিষার কোল এবং কি সয়াবিনও আছে এখানে, যেগুলা মানে মিক্সার করা সবগুলো খাবার। আমরা কোনো এখানে মেডিসিনযুক্ত খাবার বাছুরকে আমরা খাওয়াই না, কারণ সে হচ্ছে আমাদের খামারের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইয়েরা, আপনার আমার খামারের ভবিষ্যৎ হচ্ছে একটি বাছুর গরু। সেই বাছুরটি যদি আপনি সুস্থ সবল এবং কি ভালোভাবে তার পরিচর্যা করতে পারেন, তাহলে সে যদি ষাঁড় বাছুর হয় তাহলে দ্রুত মোটা তাজা হবে, এবং যদি বকনা বাছুর হয় তাহলে সে অল্প সময়ে গর্ভবতী হবে এবং কি বীজ দিলে বীজ কনসেপ্ট করবে এবং কি সময় মতো হিটে আসবে এবং কি অধিক দুধের গাভী হবে। কিন্তু আমরা প্রান্তিক খামারি, আমরা জানি না যে একটা বাছুরের পরিচর্যা আমরা কিভাবে করব। একটা বাছুরের পরিচর্যা আমি যেভাবে করি খামারের, আমি সবসময় খামারের কিন্তু বাছুরগুলো যেগুলো আছে এগুলো মানে সবসময় ছাড়া থাকে, উন্মুক্ত পরিবেশে থাকে। সে যখন যেখানে যেতে মন চায় সে সেখানে যাবে। এই যে মাত্র বাহির থেকে গিয়ে দৌড়িয়ে আসলো, মানে বাহিরে গিয়ে দৌড়াইছে, দৌড়ায়া এখন আবার খামারের ভিতরে আইছে। ঠিক আছে, তাদেরকে মানে আলু পাতা দিতে হবে এবং কি তাকে উন্মুক্ত ছেড়ে দিতে হবে, সে তার খুশি মতন সে ঘুরবে এবং কি খাবার খাবে। কিন্তু তাকে আমরা অনেক খামারি আছি যে তাকে আমরা মেডিসিনযুক্ত খাবার খাওয়াই, কিন্তু মেডিসিনযুক্ত আপনি খাবার বাছুরকে যদি খাওয়ান তাহলে আপনার বাছুর থেকে আপনি ভালো লাভ পাবেন না। আপনি সবসময় প্রাকৃতিক সবুজ ঘাস, কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করুন এবং কি পাশাপাশি মানে যত ধরনের প্রোটিন জাতীয় খাবার আছে, ভুট্টা এবং কি এই যত ধরনের ছোলা ভুসি আছে, হ্যাঁ অ্যাঙ্কার এবং কি আপনার এই বাজারে যেগুলো ভুসি পাওয়া যায় সেগুলো ভুসি আপনি খাওয়াইতে পারেন। আমি কি করি আমার এই বাছুরটাকে পরিচর্যা সেই বিষয় আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখেন, সে কিন্তু এখন কাঁচা ঘাস খাইতেছে। কাঁচা ঘাসের সাথে আমরা কি দিলাম সেটি আপনাদেরকে আমি দেখাই। তাকে কাঁচা ঘাসের সাথে আমরা কি দিলাম, যত ধরনের মানে ভুসি আছে সব ধরনের ভুসি আমরা একত্রে ঘাসের সাথে শুকনাভাবে আমরা মিশিয়ে দিছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই হালকা পরিমাণে আমরা সয়াবিনের কৈলও দিছি, সরিষার কৈল এবং কি সয়াবিনও আছে এখানে, যেগুলো মানে মিক্সার করা সবগুলো খাবার। আমরা কোনো এখানে মেডিসিনযুক্ত খাবার বাছুরকে আমরা খাওয়াই না, কারণ সে হচ্ছে আমাদের খামারের ভবিষ্যৎ। আপনি আপনার ভবিষ্যৎকে যদি সুন্দর রাখতে চান, কারণ একটি গাভী কিন্তু আমরা 1-2 বছরও লালন পালন করি না। একটি গাভী কোনো খামারে 5 বার একটা বাছুর থেকে, একটা গাভী থেকে কিন্তু 5 বার সে এই 5টা বাচ্চা পায়। সে একজন কিছু কিছু খামারে আপনার একটা গাভী থেকে 5টা 10টা কিন্তু বাচ্চা পাই। কিন্তু এই একটা গাভী থেকে যখন আমরা একটা এই অনেক কিছু আশা করি একটা গাভী থেকে, ঠিক আছে না, ভালো মানের একটা বাছুর আশা করি প্রতিটা গাভী থেকেই, কিন্তু তাকে যে আমরা মা হিসাবে আমরা তৈরি করব, তাকে যদি আমরা যদি এখন ভালোভাবে তাকে মা হিসাবে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে তাকে প্রাকৃতিক খাবার দিয়ে তাকে বড় করতে হবে এবং কি তার স্বাধীন মতো চলাচল করার জায়গা দিতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির উঠান, রোদের জন্য দেখা যাইতেছে না। সে সারাদিন কিন্তু সে বাহিরেই ঘুরে, সে কিন্তু সবসময় সে কিন্তু বাহিরে ঘুরে। ঠিক আছে, যখন তার খাওয়ার ইচ্ছা হবে সে কিন্তু খামারের ঘরের ভিতরে আসবে। আসার পর কিন্তু তার সামনে আমি কিন্তু সবসময় রাখি সবুজ ঘাস, রাত্রে হলেও তার সামনে সবুজ ঘাস। এই বাচ্চাটার বয়স মাত্র 2.5 মাস। দেখেন 2.5 মাসে তার কী পরিমাণ রোদ এসেছে দেখেন। আর তার মাকে যদি আপনারা দেখেন, এই বাছুরের মাটাকে দেখতে আপনারা হাসবেন, যেটা কোন গাভী থেকে এরকম বাছুর হইল। কারণ এই বাছুরটার হওয়ার পরে ছোটো ছিল, কিন্তু তাকে আমি সবসময় সবুজ এবং কাঁচা ঘাস অল্প সময়েই তাকে আমি দানাদার খাবার খাওয়ানো শিখাইছি, যার কারণে সে দ্রুত মানে বড় হইতেছে। এবং কি দেখেন তার চেহারা দেখেন, তার লোমগুলো দেখেন, মানে একবারে চকচকা, একবারে ঝকঝকা। কারণ সে হচ্ছে একটা, তার মা হচ্ছে দেশি গরু থেকে আমি কি বাছুরটি উৎপাদন করলাম সেটি আপনাদের সামনে আমি দেখাবো। এই যে এই গরুটি হচ্ছে তার মা, এটা কিন্তু একটা দেশির মাধ্যমে কিন্তু আমি জাত উন্নয়ন করে কিন্তু আমি আমার খাবারকে আগাইতে চাই। আমি কিন্তু অন্যজনে একটা গাভী তৈরি করছে, সেই গাভী আমি কখনো লালন পালন করতে চাই না। আমি নিজের হাতে আমি একটা বকনা তৈরি করব, আমি নিজের হাতে আমি একটা ষাঁড় তৈরি করব। এইটাই হচ্ছে আপনার খামারের সফলতার চাবিকাঠি হচ্ছে আপনার হাতে। আপনার হাতে কিন্তু মানে আপনার যেন আপনার খামার থেকে আপনি সব কিছু উৎপাদন করতে পারেন। আর যদি আপনি খামার থেকে যদি উৎপাদন না করতে পারেন তাহলে আপনি ব্যর্থতা, আপনি এখানে ব্যর্থতা কখনোই হবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার খামারে যেন একটি ষাঁড় বাছুর এবং কি বকনা বাছুর সব কিছু যেন আপনি নিজে উৎপাদন করতে পারেন। একটা মানুষ একটা বকনা পাইলে দিল আপনি বাজার থেকে কিনে না, তাকে আপনি গাভী করাইলেন, এটা কিন্তু হবে না। তার মায়ের দুধের রেকর্ড কিন্তু আপনি জানেন না, ঠিক আছে না। এটা অনেক কিছু বিষয় আছে, তার বয়স কত, সে কোন সময় তার মা আপনার এই কোন সময় হিটে আসে, এই সব কিছু মানে তার মা কয় লিটার দুধ দেয়, এই বাছুরটা কয় লিটার দুধ দিতে পারে, মানে এগুলো তো আমরা বিষয় জানি না। অনেক আমার মিথ্যা কথা বলি যে আমাদের
আমরা একটা গরু কিনতে গেলে, কিন্তু আপনার নিজের হাতে যদি আপনি একটা বাছুর তৈরি করেন, তখন কিন্তু আপনার মনে কোনো মানে এই থাকবো না, যে আপনার মনে অবিশ্বাস থাকবে না যে এখান থেকে আমি ভালো একটা কিছু পাবো না। আপনি পাবেন ইনশাল্লাহ, আপনার যদি নিজের হাতে আপনি একটা বাছুর তৈরি করতে পারেন। যার কারণে আমি বলবো যে আপনারা নিজের হাতে বাছুরটা তৈরি করুন। আপনি আপনার খামারের ভবিষ্যৎকে আমরা সুন্দর সুন্দর করতে চাইলে আপনি সবসময় তাকে ন্যাচারাল এবং প্রাকৃতিক সবুজ ঘাস এবং কি তাকে কোলামেলা চারণভূমিতে চড়িয়ে রাখবেন। তাহলে আপনি আপনার খামার থেকে অল্প সময় ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন। কারণ এই হচ্ছে আমাদের খামারের ভবিষ্যৎ। তাকে যদি আমরা সুন্দরভাবে এবং কি ভালো কিছু প্রাকৃতিক খাবার দিয়ে তাকে যদি আমরা বড় করতে পারি, তখন সে বড় হয়ে কিন্তু একটা বীজও মিস করবে না এবং কি তার কাছ থেকে আমাদের যতটুকু দুধ পাওয়ার আশা ছিল, তার চেয়ে বেশি দুধ কিন্তু এই বাছুরটা আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। সেটা আমরা বিশ্বাস রাখতে পারি এবং কি বীজ দিলে সে কখনো বীজ মিস করবে না। আপনি যদি বাছুরটার পরিচর্যা ঠিকভাবে করেন এবং কি জন্মের 5 থেকে 7 দিন পর আপনি তাকে কৃমিনাশক ডোজ করবেন, তার দ্বিতীয় 21 দিন পরে তাকে আবার কৃমিনাশক ডোজ করবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আমি আমার বাছুরকে এইভাবে কিন্তু তাকে আমি পরিচর্যা করাই। আর তাকে সবসময় সবুজ ঘাস এবং কি পাশাপাশি তাকে যত ধরনের তার মার দুধ তো খাই, দুধ খাওয়ার পাশাপাশি কিন্তু তাকে আমি মানে প্রাকৃতিক যেগুলো ঘাস আছে সেগুলো আমি খাওয়াইতেছি। কিন্তু তার মা যদি একজন হোলিস্টিয়ান ফ্রিজিয়াম গাভী হইতো, তার মা যদি আজকে 10 লিটার 15 লিটার দুধ দিত, তাইলে কিন্তু বাছুরটা আরও সুস্থ সবল হইতো এবং কি আরও ভালো হইতো। কিন্তু আমরা অল্প খরচে একটা গাভী থেকে, ঠিক আছে, একটা গাভী থেকে যখন আমরা এই গাভীটা থেকে আমরা কীভাবে আমরা বাচ্চাটা পাইলাম, এই গাভীটা কিন্তু একবারে খাবার খরচ কম খাই। কিন্তু এই যে ফ্রিজিয়াম একটা গরু দেখতেছেন, এটা কিন্তু খাবার খরচ বেশি খাই। এই ফ্রিজিয়াম গাভী থেকে যদি আমরা বাছুর ব্যবহার করতাম, তাহলে আমাদের এই বাছুরটার খরচ কিন্তু বেশি হয়ে যেত। কিন্তু যার কারণে আমরা তাকে একটা বছর লালন পালন করার পর, 10 মাস লালন পালন করার পর একটা গাভী থেকে পাইলাম মাত্র এই গাভীটাতে আমরা যদি 10 মাসে সর্বোচ্চ সে 3000 টাকার খাবার খাবে। কিন্তু একটা ফ্রিজিয়াম গাভী কিন্তু সর্বোচ্চ একটা 10 মাসে আপনার 5 থেকে 7,000 টাকার খাবার কিন্তু তার লাগবে, তারপরে মনে হয় হবে না। আমরা অল্প সময়ে একটা এই ভালো একটা জাত যেন উন্নয়ন করতে পারি, অল্প খরচে আমরা একটা ভালো একটা বাছুর যেন তৈরি করতে পারি, তাহলে আপনি দেশি গরুতে ভালো মানের একটা ভালো জাতের বীজ দেন, তাহলে আপনার খামার থেকে আপনি অল্প সময় লাভের মুখ দেখতে পারবেন। আমি ভিডিওটা আর লং করতে চাই না, এই বলে আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম।